রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগত। গৌতম বুদ্ধের জীবন সকলের জন্য অনুপ্রেরণামূলক। বৌদ্ধ ধর্মে প্রতিষ্ঠিতা ছিলেন গৌতম বুদ্ধ। তিনি খ্রিস্টপূর্ব 483 সালে জন্মগ্রহণ করেন এবং 563 খ্রিস্টপূর্বাব্দে মহাপরিনির্বাণ লাভ করেন। শৈশবে তিনি রাজপুত্র সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে গৌতম বুদ্ধের জন্মের 12 বছর আগে একজন ঋষি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশুটি হয় একজন বিশ্ব সম্রাট অথবা একজন মহান ঋষি হবেন। তিনি 35 বছর বয়সে জ্ঞান লাভ করেন। তিনি পার্থিব কামনা বাসনা ত্যাগ করে একজন তপস্বী হয়েছিলেন এবং পরম জ্ঞানের সন্ধান পেয়েছিলেন। আসুন আজ আপনাদের সিদ্ধার্থের মহাত্মা বুদ্ধ হওয়ার যাত্রা সম্পর্কে বলি। বুদ্ধের বংশ ছিল গৌতম। বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি শাক্য প্রজাতন্ত্রের রাজধানী কপিলবস্ত্রর কাছে কুম্বিনীতে জন্মগ্রহণ করেন। বুদ্ধের জন্মের 7 দিনের মধ্যেই তার মা মারা যান। তিনি তার মামি গৌতমীর কাছে লালিত পালিত হন। শিশুটির নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। শাক্য বংশের রাজা শুদ্ধোধন ছিলেন সিদ্ধার্থের পিতা। সিদ্ধার্থের জন্মের আগে করা এক ভবিষ্যৎবাণী বিরক্ত হয়ে তার বাবা তাকে প্রাসাদের সীমানার মধ্যে আটকে রেখেছিলেন যাতে তিনি তপস্বী না হন। গৌতম রাজকীয় বিলাসবহুল পরিবেশে বেড়ে ওঠেন, বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন, নৃত্যশিল্পীদের দ্বারা মনোরঞ্জিত, ব্রাহ্মণদের দ্বারা নির্দেশিত এবং তীরন্দাজ, বেড়া, কুস্তি, সাঁতার এবং দৌড়ের প্রশিক্ষণ লাভ করেন। অল্প বয়সে তার বিবাহ হয় রাজকুমারী যশোধরার সাথে। তাদের দুজনেরই একটি ছেলেও ছিল যার নাম ছিল রাহুল। ছোটবেলা থেকে সিদ্ধার্থের হৃদয় ছিল অত্যন্ত করুণাময়। তিনি কারো কষ্ট দেখতে পারতেন না। এত প্রচেষ্টার পরেও 21 বছর বয়সে তিনি তার রাজ্যের কপিলবস্ত্র রাস্তায় 4টি দৃশ্যের মুখোমুখি হন। একজন বৃদ্ধ প্রতিবন্ধী ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, একটি মৃতদেহ এবং একজন সাধু। এই 4টি দৃশ্য দেখে সিদ্ধার্থ বুঝতে পারলেন যে সবাই জন্মগ্রহণ করে, সবাই বৃদ্ধ হয়, সবাই অসুস্থ হয় এবং একদিন সবাই মারা যান। এতে ব্যথিত হয়ে তিনি তার ধনী জীবন, স্ত্রী, পুত্র এবং রাজ্য ত্যাগ করে একজন সন্ন্যাসী জীবন গ্রহণ করেন এবং জন্ম, বার্ধক্য, যন্ত্রণা, অসুস্থ এবং মৃত্যু সম্পর্কিত প্রশ্নের উত্তর অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়েন। সিদ্ধার্থ তার প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন। সঠিকভাবে ধ্যান করতে সক্ষম হওয়ার পরেও তিনি এই প্রশ্নের উত্তর পাননি। তারপরেও তিনি তপস্যা করেছিলেন, কিন্তু তার প্রশ্নের উত্তর পাননি। এরপর তিনি আরও কিছু সাহাবীর সাথে আরও কঠোর তপস্যা শুরু করলেন। এইভাবে 6 বছর কেটে গেল। অনাহারে, মৃত্যুর দ্বার প্রান্তে এবং তার প্রশ্নের উত্তর না পেয়ে সে অন্য কিছু কারোর কথা ভাবতে শুরু করে। খাবারের খোঁজে একটি গ্রামে গিয়েছিলাম এবং তারপর সেখানে কিছু খাবার খেয়েছিলাম। এরপর তিনি তার কঠোর তপস্যা ত্যাগ করেন এবং একটি পিপল গাছের, বর্তমানে বোধিবৃক্ষ নামে পরিচিত, তার নিচে বসে প্রতিজ্ঞা করেন যে সত্য না জানা পর্যন্ত তিনি উঠবেন না। তিনি সারা রাত সেখানে বসেছিলেন এবং বিশ্বাস করা হয় যে ওই মুহূর্তেই তিনি সকল পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। তার অভিজ্ঞায় ধ্বংস হয়ে যায় এবং তিনি 35 বছর বয়সে নির্বাণ অর্থাৎ বোধি লাভ করেন এবং বুদ্ধ হন। বুদ্ধ শ্যাকমুনি নামেও পরিচিত। 7 সপ্তাহ ধরে তিনি মুক্তির, স্বাধীনতা এবং শান্তির উপভোগ করেছিলেন। প্রথম দিকে তিনি তার বোধি অন্যদের সাথে ভাগ করে নিতে চাননি। বুদ্ধ বিশ্বাস করতেন যে বেশিরভাগই মানুষের পক্ষে এটি বোঝা খুবই কঠিন হবে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা নিজেই বুদ্ধকে তার জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং তারপর তিনি তাতে রাজি হয়েছিলেন। এইভাবে তিনি উত্তরপ্রদেশে বারাণসীর কাছে সারনাথে তার প্রথম বন্ধুদের কাছে প্রথম ধর্ম উপদেশ দেন।